বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত হাতিকে চিকিৎসা সেবা দিতে গিয়ে আহত হয়েছেন চিকিৎসক সহ বন বিভাগের 15 জন কর্মকর্তা কর্মচারী। তাদের মধ্যে 2 জন চিকিৎসক সহ 3 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। শনিবার দুপুরে রামু ক্যান্টনমেন্ট এলাকা থেকে গুরুতর আহত 3 জনকে বিজিবির হেলিকপ্টারে করে ঢাকার সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। বন বিভাগ জানায়, গত সোমবার বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে হাতিটি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়। হাতিটির সামনের ডান পায়ের তলা ও নখ উড়ে গেছে। রক্ত ও পানি শূন্যতায় দুর্বল হয়ে পড়া হাতিটির চিকিৎসা দিয়ে আসছিল বন বিভাগ। শুক্রবার বিকেলে আহত হাতিটি নাইক্ষ্যংছড়ির ঘুমদুম হয়ে কক্সবাজারের রামু এলাকায় ঢুকে পড়ে। সেখানে হাতিটিকে শান্ত করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিলেন চিকিৎসক সহ বন বিভাগের কর্মীরা। এ সময় হাতিটির আক্রমণ করলে 15 জন আহত হন। এ সময় শুট দিয়ে একটি বন্দুক কেড়ে নেয় হাতিটি। পরে সেটি অনেক খোঁজাখুঁজির পর বনের ভেতর থেকে উদ্ধার করা সম্ভব হয়। মাইন বিস্ফোরিত হয়ে পায়ে আঘাত বিস্ফোরিত হয়েছিল। ওই হাতিটি রেস্কিউ করার জন্য বন বিভাগের টিম এবং আমরা সেভ দ্য নেচারের চেয়ারম্যান মোয়াজ্জেম ভাই সহ আমি উপস্থিত হয়েছিলাম। হওয়ার পরে আমরা অনেকবার চেষ্টা করি সেই ট্রাঙ্কুলাইজ করার জন্য হাতিটিকে। এরপরে লাস্টবার যখন আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা ওখানে যাই টিম নিয়ে, তখন হাতি খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে। আমাদের প্রত্যেকটা কর্মীকে এবং প্রত্যেকটা লোকজনকে, টিমের সদস্যদেরকে ধাওয়া করার পরে আমাদের 2-3 জন মানুষ আহত হয়। আমিও হালকা পাতলা আহত হই। আমার হাতে কেটে গেছে এবং আমার পিছনে আপনাদেরকে একটু যদি দেখাইতে তো পারতেছি না। আমার পিছনে শার্ট এবং পিছনে পাঁজরে একটু ব্যথা লেগে গেছে। কিন্তু আমাদের যে ডাক্তার 2 জন গেছে, ওই ডাক্তার 2 জনের অবস্থা মোটামুটি আশঙ্কাজনক। ওনারা খুবই অসুস্থ। ওনাদেরকে হাতি নিজের জাপড়ে ধরে বিভিন্নভাবে এলোপাথারি চাপ দিছে, ধাক্কা দিছে এবং ওনারা আহত। আমরা সবাই এখন এই বনভূমির মধ্যে, অরণ্য জঙ্গলের মধ্যে আছি। আপনারা দোয়া করবেন আমরা যাতে সহি সালামতে সুস্থভাবে আমরা পৌঁছাইতে পারি। ঢাকায় পাঠানো গুরুতর আহত 3 জন হলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজাকুল রেঞ্জের কর্মকর্তা আলী নেওয়াজ, দোলহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ জুলকারনাইন ও গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।